এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা দক্ষিণ শাখা। শিয়ালদার এই যে জায়গাটি, সেখান থেকে যে ট্যাক্সি চালক মানুষ চলাচল করে, আজ কিন্তু সেখানে কোনো তিল ভরানোর জায়গা নেই। একের পর এক ট্রেন আসছে এবং ছাত্রছাত্রীরা তারা আন্দোলনমুখী হয়েছে। কোন দিকে? কারণ দিল্লির যন্তর মন্তর থেকে সেই আন্দোলন কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আমরা দেখছিলাম কয়েকদিন আগে বিহার থেকে শুরু করে রাজ্যের একাধিক শহর যেমন কাঁপাতে শুরু করেছে, এবং ঠিক তদ্রূপভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ কিন্তু শিয়ালদা থেকে এখান থেকে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। তার আগেই দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। কোথায় যাবেন আপনি? আমি মিছিলে যাব। মিছিলে যাবেন? কোথা থেকে আসছেন? আমি কলকাতায় থাকি, দক্ষিণ কলকাতা থেকে আসছি। আজকে মিছিল সম্পর্কে কি বিষয়টা কি আছে একটু যদি বলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিট পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টাকে, লক্ষ লক্ষ ছেলেমেয়েদের জীবন যেভাবে নষ্ট হয়ে গেছে, তার মধ্যে প্রায় 30 জনের মতন পড়ুয়ারা আত্মহত্যা করেছে। তারা 2 বছর ধরে পরিশ্রমের পরে যখন তাদের এই ধরনের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে গেছে, বাবা মা তো নিঃস্ব হয়ে, অনেক বাবা মা নিঃস্ব হয়ে গেছেন এই পড়ানোর জন্য। তো স্বাভাবিকভাবেই আজকে সারা ভারতবর্ষে আমরা জানি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সমস্ত অল ইন্ডিয়া লেভেলে এখন পরীক্ষা করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই অল ইন্ডিয়া পরীক্ষার জন্য আজকে সারা ভারতবর্ষ থেকে পরীক্ষাটা যেরকম অল ইন্ডিয়া হয়েছে, সেরকম এই অন্যায় অবিচারের বিরুদ্ধেও আজকে সারা ভারত থেকে পড়ুয়ারা সবাই নেমে পড়েছে। শুধু পড়ুয়ারা নয়, পড়ুয়ার পরিবারের লোকজনেরা, অভিভাবকরা, তারা প্রত্যেকেই, এবং গণতন্ত্র প্রিয় মানুষজনেরা, তারাও প্রত্যেকে আজকের এই পড়ুয়াদের সপক্ষে দাঁড়িয়ে সরকারের এত বড় অপদার্থতা, এত বড় অন্যায় জেনে বুঝে এগুলো করেছে শুধুমাত্র কর্পোরেটদের খুশি করবার জন্য। আমরা মনে করি আজকের কর্পোরেটদের খুশি করার জন্যই এরকম পলিসি আর এরকম ব্যবস্থাপনা। না হলে কোনো দিনও প্রত্যেকটা রাজ্যে রাজ্যে পরীক্ষাগুলো হতো, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিত এবং সুন্দরভাবে। আজকে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এবং আজকে পড়ুয়াদের পুরো আজকের অন্ধকারের সামনে দাঁড় করিয়ে এনে দিয়েছে। তাই আমরা আজকের এই যেভাবে আজকের 4 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে ওয়াংচু অনশনের ওইরকম একজন বিশিষ্ট মানুষ, অত্যন্ত গবেষক মানুষ, তাকে যেভাবে হেনস্থা করা হলো, আমরা আজকের এবং ছাত্রছাত্রীদের উপরে যেভাবে পুলিশ এবং আধা সামরিক বাহিনী নামিয়ে দিয়ে রাষ্ট্র যেভাবে তাদের উপরে অত্যাচার করলো, এই আরএসএস পরিচালিত সরকারের বাহিনী, আমরা তার বিরুদ্ধে আজকের গোটা পশ্চিমবঙ্গের মানুষ তার প্রতিবাদের পাশে দাঁড়াতে চায়। ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়েছে এবং গাজার ছবি, আমি মনে করছি যে আজকে গাজার প্যালেস্টাইনের সাথে আমাদের কোনোই পার্থক্য নেই। আজকের গোটা দেশটাকে আজকে ধ্বংস করে দিতে চাইছে, সমস্ত পড়ুয়াদের জীবন নষ্ট করে দিয়েছে, সেখানকার শিশুদের নির্বিচারে হত্যা করছে। সুতরাং আমরা মনে করি আমরাও একটা 200 বছর 250 বছর ঔপনিবেশিক দেশে থেকেছি। আমরা জানি যে এই ধরনের সাম্রাজ্যবাদী, এই ধরনের ফ্যাসিবাদের পায়ের তলায় থাকার কি ভয়ঙ্কর যন্ত্রণা। আমরা তাই জন্য আমরা প্রতিনিয়তই আজকের প্যালেস্তাইনের মানুষের স্বাধীনতার সপক্ষে কথা বলবো এবং তাদের স্বাধীনতার জন্য আমাদের সমস্ত রকমের শক্তি আপনার পরিচয় করব। আমি স্বপ্না। আচ্ছা, দিলীপ ঘোষ বলছে পাকিস্তান এবং বাংলাদেশ বা সেই সমস্ত করতে চাইছে, এখানে কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে যে ওরা খোয়াব দেখে। কেন ভারতবর্ষের ম্যাপটা ওনারা জানেন না, ভারতবর্ষের মানে যে আয়তন সেটা জানেন না, বাংলাদেশের আয়তনটাও জানেন না, পাকিস্তানের আয়তনটাও জানেন না, দূরত্বও জানেন না। তারা খোয়াব দেখলে আর কি করে, স্বপ্ন দেখে। বিদেশি অর্থে এবং বিদেশি দালালরা এই কাজ করছে। না, সেটা তো কারণটাই হচ্ছে যে ওনারা তো আজকের নিজেরা খুব ভালো করে জানেন আরএসএস, এরা তো প্রত্যেকেই আরএসএস, এবং এরা প্রত্যেকেই জানে যে আরএসএস কাদের পয়সায়, সরাসরি ফ্যাসিস্টদের, নয়া ফ্যাসিস্টদের পয়সায় চলে বলে। তাই জন্য মানুষের ন্যায্য আন্দোলনকে তারা মনে করে যে এগুলো সমস্তই পয়সা দিয়ে হচ্ছে। আমরা আমাদের পকেটের পয়সা খরচ করে আমরা না খেয়ে এই মানুষের প্রতিবাদ, মানুষের যে অন্যায়, মানুষের উপর অন্যায় অবিচারগুলো হচ্ছে তার বিরুদ্ধে অবশ্যই আমরা দাঁড়াবো।